10 মার্চ চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে। শিল্পী লিজা জলরং মাধ্যমকে নানাভাবে নিরীক্ষা করে নিজের মেজাজ উপযুক্ত আমেজগুলোকে চিহ্নিত করবার এবং তা বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তুলবার ব্যাপারে যথেষ্ট মনোযোগী হয়ে উঠেছেন। আমি জান্নাতুল ফেরদৌস, আমি পুরাটা ছবি প্রদর্শনী দেখেছি, খুব ভালো লেগেছে। লিসা আপু উনি বিভিন্ন ওনার অনুভূতিগুলো যে বিভিন্ন জায়গায় গিয়ে উনি ওনার এক্সপ্রেশনগুলো তুলেছে, খুব ভালো লেগেছে। আমি উইশ করছি যে উনি ভবিষ্যতে আরো ভালো করুন। জলরং মাধ্যমে ছবি আঁকার বিশেষ আনন্দ এই যে এতে পরিসরের উপর যা কিছু ফুটে ওঠে তার সবটুকু শিল্পীর একা আঁকতে হয় না। পরিসর, মাধ্যম এবং রঞ্জক পরস্পর মিলেমিশে আপনা থেকেও অনেক কিছু সৃষ্টি করে দেয়। আমি প্রশান্ত কুমার অধিকারী, এখানে 7-8 বছর মতো পড়াশোনা করতেছি, মাস্টার্স ফার্স্ট সেকেন্ড পার্টে আছি এখন। তাই ভাল লাগলো অনেকদিন পর, কারণ স্টুডেন্ট বয়সে প্রদর্শনী করার মজাটাই আলাদা। সেক্ষেত্রে ওকে অনেক বেশি মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। কারণ এই মতো অবস্থায় সাধারণত প্রদর্শনী হয়, দেখা যায় যে 2-3 ইয়ার মিলে একজন করতে পারে। কারণ এ ধরনের একটা এক্সিবিশন আয়োজন করা অনেকটা কষ্টকর, সেটা আমি নিজেও অনেকটা জানি। সে কারণে লিসাকে অনেক ধন্যবাদ যে একসাথে ওর অনেকগুলো কাজ এখানকার যারা ছোট বড় আছে সবাই দেখতে পেল। জলরঙের এই চমৎকার গুণটির প্রতি শ্রদ্ধাশীল থাকবার পাশাপাশি লিজা আরও যে দিকগুলোর প্রতি যথেষ্ট সচেতন তা হল প্রকৃতিতে আলো আঁধারের সংঘাতপূর্ণ সম্পর্ককে উপলক্ষ করে মাধ্যমের ধোঁয়াশা, খোলাসা চরিত্র আর পরিসরের মসৃণ অমসৃণ স্বভাবকে নাটকীয় টানাপোড়েনের বুনোটে গেঁথে উপস্থাপন করা এবং চিত্র কাঠামোকে এই বিরোধপূর্ণ আবহ ধারণ করার মতো উপযুক্ত করে তুলবার চেষ্টা। সময়, অভিজ্ঞতা আর একাগ্রতা তার এই প্রচেষ্টাকে নিশ্চয়ই ধীরে ধীরে সার্থক পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করবে বলেই আমাদের প্রত্যাশা। এটা আমার প্রথম এক্সিবিশন, একক প্রদর্শনী। ছোটবেলা থেকে ছবি আঁকার উপর একটা ঝোঁক ছিল, তো পরবর্তীতে এটা নিয়েই এটাকে উদ্দেশ্য করে পড়াশোনা করে গেছি। আমি চাচ্ছি যে ভবিষ্যতে এটা যেভাবেই হোক শিল্পচর্চাটা বজায় রাখবো, যতটুকু সম্ভব হবে আমার পক্ষে আমি করে যাব। আর এইটুকু আশা করব আমাদের দেশে যারা আছে এবং দেশের বাইরে যারা আছে সবাই যাতে প্রদর্শনীগুলো দেখে, তাতে আমরা আগ্রহ পাবো, আমরা কাজ করার প্রতি আমাদের আগ্রহ বাড়বে এবং আমাদের সাথে আপনাদেরও একটা অংশগ্রহণ থাকবে। উই অ্যান্ড বায়োডাইভার্সিটি শিরোনামে মোমিনুল ইসলাম মিঠুর একক 7ম চিত্র প্রদর্শনী শুরু হয়েছে 10 মার্চ চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারি 2-এ। মিঠু খুলনা চারুকলা ইনস্টিটিউটের ছাত্র। প্রদর্শনীতে 38টি ছবি প্রদর্শিত হচ্ছে। মিঠুর ছবিতে বর্তমান, আমরা এবং জীবনের অসাদৃশ্য ঘুরে ফিরে এসেছে। আমরা চাই এই সম্ভাবনাময় শিল্পী আগামীতে আরো নতুনভাবে নতুন ধারার ছবি নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। আমি উত্তরাঞ্চলের জয়পুরহাটের পাঁচবিতে আমার জন্ম। আমি মূলত খুলনা এবং বগুড়া আর্ট কলেজের সাবেক ছাত্র। আর এবারে আমি বায়োডাইভার্সিটি শিরোনামে একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছি। তো মূলত আমি আমার শিল্পকর্ম সম্পর্কে একটা ব্যাখ্যা দিতে চাই। বায়োডাইভার্সিটি দ্যাট মিনস মানুষের বাসস্থান না থাকলে মানুষ যেমন দুর্বিষহ জীবনযাপন করে, ঠিক তেমনি জীব বৈচিত্র্য আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে। তাহলে বনের প্রাণীগুলো যাবে কোথায়? তারা অনিশ্চিতের দিকেই যাত্রা করতেছে। আনন্দ বেদনার কাব্য শিরোনামে মোহাম্মদ জালালউদ্দিনের একক 3য় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে 10 মার্চ ধানমন্ডির শিল্পাঙ্গন চিত্রশালায়। এই প্রদর্শনীতে 45টি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিগুলোর অন্তরতম রূপ আবার আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেবে শিল্পী জালালউদ্দিনকে। বিগত 2 দশকে শিল্পী জালালের শিল্পকর্মের নানা বিস্তার ঘটেছে। এই বিস্তার আরো বিস্তৃত হবে, তার শিল্প পরিক্রমার পথ আরো প্রশস্ত হবে
তারে অজানা সুন্দরের অন্বেষা আরো দূরগামী হবে, এই আমাদের বিশ্বাস। আমরা তার সুমিত জীবন সুষমাময় হোক, তার অন্তরে লালিত শিল্প কুসুমগুলো প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়াক, এই কামনা করি। জালালউদ্দিন অ্যাকচুয়ালি ওর শিল্পী হিসেবে যেটা বলে জালাল, তো এটাই বোধহয় প্রথমবার সলো এক্সিবিশন। তো ওর দীর্ঘদিনের একটা ইচ্ছাও ছিল যে সলো এক্সিবিশন করা, তো সেটা শিল্পাঙ্গন সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ওর প্রদর্শনীটা হচ্ছে। ও অ্যাকচুয়ালি জালাল দীর্ঘদিন থেকে ও একটা বিষয় বেছে নিছে, সেটা বাংলাদেশের শহর এবং গ্রামে মেয়েদের যে আমরা কি বলে সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড থাকে, ওই এই ধরনের ছবিগুলো সে মানে বিষয়গুলোকে বেছে নিয়েছে, যার ফলে ওর পেইন্টিং বেশিরভাগই ঘুরে ঘুরে আমরা মেয়েদের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন অবসর জীবন, বসে থাকা বা চুল আছড়ানো বা গোসলের পর বসে থাকে, এই ধরনের ও বিষয়গুলোকে বেছে নিয়েছে। তো আমার মনে হয় ও, আশা করি, আমি মনে করি যে ও যেটা বিষয় নিয়ে সেটাকে যদি আরো একটু রঙের যে ব্যাপারগুলো আছে বা কম্পোজিশন বা আরো একটু সহজীকরণ যদি করতে পারতো, তাহলে ও আরো ভালো করবে আমার মনে হয়। ছোটবেলা থেকেই আমি ছবির প্রতি আমার আকর্ষণ। আমি তৈল রং, অ্যাক্রিলিক, জল রঙে কাজ করে থাকি। পেন্সিল, কালার পেন্সিল স্কেচ সেটাও করি। তবে আমরা শুরু করি পেন্সিল স্কেচ, জল রং, অয়েল কালার। এটা হলো একাডেমিক শিক্ষা পদ্ধতিতে ধারাবাহিক একটি শিক্ষা। পরবর্তী সময়ে আমি তৈল রঙে, অয়েল কালারে কাজ করছিলাম। পরে করতে করতে আমি যখন এক দু একটি কাজ অ্যাক্রিলিকে